বিভিন্ন রকম সিনেমা ও সিরিয়ালের নায়ক নায়িকা সংক্রান্ত তথ্যের জন্য আমাদের রিপ্রেজেন্টস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সে বোঝে না সিরিয়ালে 347 নম্বর এপিসোডে দেখা যায় যে পাখি রান্নাঘরে এসে ঘুমোচ্ছে। তখন পিউ পাখিকে বলে, কিরে তুই এখানে ঘুমোচ্ছিস কেন? তখন পাখি বলে, না রাতে সারা রাত ঘুম হয়নি তো সেই কারণে আমি এখানে ঘুমিয়ে গিয়েছিলাম। তখন উন্নতি বলে, তুমি ভাইয়ের জন্য সারা রাত জেগেছিলে? পিউ তখন পাখিকে চা করে দিতে চাই। তখন পাখি বলে, না থাক, আমার লাগবে না, আমি নিজে বানিয়ে খেতে পারবো। তারপর এদিকে বাবলি আসে অর্কর সাথে খেলা করার জন্য, আর এদিকে ওরা দুজন গেমও খেলা করছে। তখন পিউ ওদের জন্য খাবার নিয়ে আসে, আর এদিকে অনুদির সাথে কথা বলছে অরণ্য সিংহ। তখন অনুদি বলে, ভালো তো থাকবেই, যেহেতু পাখি তোমার সেবা যত্ন করেছে সারা রাত ধরে, এবার এটা বলিস না যে তুই কিছু জানিস না এই বিষয়ে। তখন অরণ্য সিংহ বলে, আমি সব জানি। তখন অনুদি বলে, আমি সত্যি খুব খুশি হয়েছি যে তুই এত সুন্দর একটা জীবন সঙ্গিনী পেয়েছিস, যে কিনা সবসময় তোরই কথা ভাবে, তোর কথা সবসময় চিন্তা করে, সে যেন সবসময় তোকে নিয়েই পড়ে থাকে। তুই যেন তার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা পার্সন। আমি নিজেই দেখেছি তুই অসুস্থ হলে সে তোর জন্য কতটা চিন্তা করে। আশা করি তুই আমার সমস্ত কথাটা বুঝতে পেরেছিস। পাখি তোর জন্য আদা চা বানাচ্ছে, যা তুই ঘরে যা। এই বলে অনুদি ওখান থেকে চলে যায়, আর অরণ্য সিংহ অনুদির সেই সব কথাগুলোই ভাবতে থাকে। এমনকি পাখির সাথে কাটানো সেই পুরনো মুহূর্তগুলো মনে করছিল অরণ্য সিংহ। আর এদিকে মামিও এসে কথা বলছে বাবলির সাথে, আর এদিকে পিউকে খুবই আজে বাজে কথা বলছিল মামি। তারপরে মামি চলে যেতেই অর্ক বোঝাচ্ছিল পিউকে, আর এদিকে পাখি চা নিয়ে আসে অরণ্য সিংহের জন্য। আর অরণ্য সিংহ তো এদিকে অনুদির সেই কথাগুলোই ভেবে যাচ্ছিল। তখন কথায় কথায় অরণ্য সিংহ বলে ওঠে পাখিকে যে, সারা রাত টেনশনে থাকতে তোমার কেমন লাগলো? আমি তো অসুস্থ থাকার নাটক করেছিলাম তোমার সাথে। তখন অনুদি তো দরজার সাইড থেকে শুনছিল সব কথা, আর পাখিও তো এই কথাটা শুনে খুবই অবাক হয়ে যায়। তখন অরণ্য সিংহ বলে, তোমাকে টেনশনে রাখার জন্যই আমি এসব কিছু করেছি। তখন পাখি বলে, আপনি এইভাবে অভিনয় করতে পারলেন? আর এই সমস্ত কিছু অনুদি দাঁড়িয়ে শুনছিল, আর অরণ্য সিংহ পাখিকে বাজে বাজে কথা বলে বেরিয়ে আসে ওখান থেকে। তখন দেখতে পায় অনুদি বাইরে দাঁড়িয়ে আছে। তখন অনুদি ডেকে নিয়ে যায় অরণ্য সিংহকে, আর এদিকে মামি বাবলির সাথে কথা বলছে। আর তখনই দিদা আসে বাবলির সাথে কথা বলছে এবং মামিকে জাতামাতা আজে বাজে কথা বলছিল। এদিকে পাখি একা একাই বলতে থাকে, উনি আমার সাথে নাটক করেছেন। তারপরে পাখি মনে মনে ভাবতে থাকে যে উনি হয়তো আমার সাথে ঝগড়া করার জন্য এমনটা করেছেন, কিন্তু আমি তো ঝগড়া করব না। তো বন্ধুরা, আমরা পরবর্তী এপিসোডে দেখবো যে কৃষ্ণেন্দুবাবু পাখির আলমারির চাবির ছাপ নিচ্ছে সাবানের ওপর। তো বন্ধুরা, পরবর্তী এপিসোডে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো পরবর্তী এপিসোডটি দেখার জন্য আমাদের রিপ্রেজেন্টস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে তো একদম ভুলবেন না।